যশোরে সরিষা ফুলের মধু উৎপাদন করে ভাগ্যের চাকা ঘুরেছে খামারিদের। অস্থায়ী মধু উৎপাদনে নতুন স্বপ্ন বুনছেন চাষিরা। আর ক্রেতারা ক্ষেত থেকে প্রকৃত মধু কিনতে পেরে খুশি। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্য, চিত্রের রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা ক্ষেত, ঝাঁকে ঝাঁকে উঠছে মধুকর, বসে ফুলে ফুলে। মুহূর্তে ফিরে যাচ্ছে সামনে সাজিয়ে রাখা বাক্সে। বাক্সবন্দি চাকে জমা হচ্ছে মধু। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এ চিত্র যশোর সদরের একটি ফসলের মাঠ জুড়ে। সাতক্ষীরা শ্যামনগরের মুন্সিগঞ্জ সুন্দরবন এলাকার মধু খামারি উৎপল কুমার মণ্ডল তার বাড়ি থেকে বেরিয়েছেন সদুয়েক মৌমাছির বাক্স নিয়ে। যেখানে ফুল সেখানেই ছোটেন তিনি। সারি সারি সাজিয়ে রাখেন বাক্সগুলো, আর মৌমাছিরা ব্যস্ত হয়ে ছোটে ফুল লক্ষ্য করে। আর এভাবেই গড়েছেন অস্থায়ী মধু উৎপাদন কেন্দ্র। মাঠের যোগাযোগ আছে, এরপরে আসবে আমাদের সরিষা। এটা হচ্ছে নাবি শস্য হয়ে গেছে। এবার এই প্রথম শস্য এইটা, নাবি শস্য আমাদের এতে সিরাজগঞ্জ যাবো ওইখানে। এই শনিবার রবিবার চলে যাবো সিরাজগঞ্জ। সিরাজে ওখানে থাকবে 1.5 মাস। শুধু উৎপল কুমারী নয়, যশোর সদর উপজেলায় মধ্যবর্তী ফসল হিসেবে সরিষার চাষ বৃদ্ধিতে বেড়েছে মধু চাষীদের ভিড়ও। যারা মধু চাষী আছে তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত বড় একটা উপলক্ষ যে এত পরিমাণে সরিষা বাংলাদেশে এখন চাষ হচ্ছে, এবং তারা একেবারে সরিষা ফুলের মধু উৎপাদনের সুযোগ পাচ্ছেন আরো বেশি পরিমাণে। সরিষা ক্ষেতের পাশে মধুর উৎপাদন দেখতে ভিড় করেন ক্রেতারা। নিজ চোখে দেখে কিনে নেন খাঁটি মধু। যাওয়ার পথে দেখলাম যে এখানে মধু চাষ করছে। আমি আমার এই ছেলেটারে বললাম যে ঠিক আছে, যাওয়ার পথে যে এখানে অরিজিনাল মধু হয় তাহলে আমি নেবো। বাজারে এখন চিনি ভাজানো মধু অ্যাভেলেবেল, ভাবলাম একটু খাঁটি মধু খেয়ে দেখি, যেহেতু চাষের মধু ইনশাল্লাহ ভালো। ক্ষেতের থেকে মধু আহরণ করা হচ্ছে, যার জন্য সবার বিশ্বাসযোগ্যতা বাড়ে। যশোর সদর উপজেলায় এবছর 3600 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।